আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। তো এখন কিন্তু মোটামুটি একদিন সকালবেলা যদি অনেক বেশি বৃষ্টি হয়, রাত্রেবেলা কিন্তু দুপুরের পরে কিন্তু অনেক বেশি গরম পড়ে, যেমন 35 ডিগ্রি 36 ডিগ্রি পর্যন্ত গরম চলে যাচ্ছে। তারপরে হচ্ছে একবেলা হচ্ছে আমি এগ ফুড দিয়ে থাকি আমার পাখিদেরকে, ঠিক আছে। তো আমি হচ্ছে কীভাবে হোমমেড এগ ফুডটা বানাই, তো ওই জিনিসটা হচ্ছে আজকে আপনাদেরকে শর্ট প্রসেসে হচ্ছে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তো আমি যেটা করছি সেটা হচ্ছে যে পাখিদের খাবারের জন্য মানে এগ ফুড তৈরি করার জন্য আমি যেই সব ইনগ্রিডিয়েন্টস যেগুলো নিচ্ছি সেটা হচ্ছে যে এক নাম্বারে হচ্ছে এটা হচ্ছে একটা, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি সবজি নিছি, এই যে দেখতে পাইতেছেন। তো সবজিতে আছে হচ্ছে পেঁপে, গাজর, কুমড়া আর হচ্ছে ধনিয়া পাতা, ঠিক আছে। পাশাপাশি হচ্ছে আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে এই যে দেখতে পাইতেছেন একটা সিদ্ধ ডিম নিছি, ঠিক আছে। সেই যে দেখতে পাইতেছেন একটা সিদ্ধ ডিম, আর হচ্ছে এখানে দেখতে পাইতেছেন কিছু স্লাইস হচ্ছে আমি পাউরুটি নিব, ঠিক আছে। এই যে দেখতে পাইতেছেন আমি হচ্ছে তিন পিস হচ্ছে পাউরুটি দিব এটার সাথে, আর তার পরবর্তীতে হচ্ছে মিক্স করে দিব। সো মিক্স কীভাবে আমি দিতেছি, আমি কিন্তু এই যে ডিমটা দিতেছি, ঠিক আছে, এই ডিমটা হচ্ছে খোসাটাও হচ্ছে তাদের জন্য দিব। তো ডিমের খোসাটাও অনেক বেশি উপকার, ওটা নিয়েও আমার একটা সেপারেট ভিডিও তৈরি করা আছে। যারা হচ্ছে দেখতে চাইতেছেন তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখতে পারেন, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। ওখানে যায় আপনারা দেখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর হচ্ছে এগুলো হচ্ছে সব ডিমের খোসা প্রথমে দিব, তারপর হচ্ছে ডিমটা হচ্ছে দিব, আর হচ্ছে তিন পিস হচ্ছে আপনারা আপনাদের পাখির পরিমাণ অনুযায়ী হচ্ছে ডিম আসলে এগুলো মিক্স করবেন। আর হচ্ছে আমি পাউরুটি দিয়ে থাকি, পাউরুটিতে হচ্ছে কার্বোহাইড্রেট থাকে, যার কারণে হচ্ছে পাখিদের ক্ষেত্রে কার্বোহাইড্রেটটা খুব প্রয়োজন হয়, কারণ তারা হচ্ছে ডিম বাচ্চা করে, ঠিক আছে। আমার এখানে সবগুলো যতগুলো ব্রিডিং পেয়ার আছে তাদের ক্ষেত্রে আমি পাউরুটি ইউজ করে থাকি, ঠিক আছে। এবং যারা হচ্ছে ইন ফিউচার হচ্ছে ডিম দিবে, যেমন হচ্ছে এখন লাভ বার্ড আছে আমার কাছে, কোকাটেল পাখি আছে, তারা হচ্ছে যখন আস্তে আস্তে ঠান্ডা চলে আসবে, যেমন হচ্ছে অক্টোবর নভেম্বর মাসের দিকে ব্রিড দিব, এই জন্য এখন থেকে হচ্ছে ব্রিডিংয়ের প্রস্তুতি নিতেছি। যার কারণে হচ্ছে তাদেরকে হচ্ছে ওই সময় হচ্ছে যাতে সুন্দরভাবে ব্রিড করতে পারে আর তাদের সেল কন্ডিশন যাতে ভালো থাকে, যার কারণে হচ্ছে ওই টাইমটাতে হচ্ছে আমি চেষ্টা করতেছি ভালো একটা খাবার এখন থেকে তাদেরকে শরীরটা যাতে প্রস্তুত থাকে ব্রিডে দেওয়ার সময়, যাতে কোনো প্রকারের প্রবলেম না হয়ে থাকে। মেডিসিন, প্রাকৃতিক খাবার সব কিছু ইনশাল্লাহ আমি প্রয়োগ করতেছি, ঠিক আছে। সো ওই প্রকৃতিতে হচ্ছে আমি হচ্ছে এখানে দেখতে পাইতেছেন, এখানে হচ্ছে যে সিদ্ধ ডিম খোসা সহকারে আমি ভিতরে দিয়ে এখানে দিব, মিক্স করব। আর হচ্ছে পাউরুটি দিব, এবং পাশাপাশি হচ্ছে আপনি ভালো করে মিক্স করে তারপর তাদেরকে দেবেন, ঠিক আছে। তো এইভাবেই হচ্ছে নর্মালি আমি শর্টকাট পদ্ধতিতে হচ্ছে পাখিকে হচ্ছে দিয়ে থাকি যে এগ ফুডটা, হোমমেড এগ ফুড যেটা আমি তৈরি করে থাকি, প্রতি শনিবার দিয়ে থাকি আমি। আলহামদুলিল্লাহ দেখতে পাইতেছেন এখানে হচ্ছে আমি সবগুলো এগ ফুড হচ্ছে যা ইনগ্রিডিয়েন্টস এতক্ষণ বলছিলাম ওগুলো হচ্ছে সবগুলো দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাইতেছেন এই যে পাউরুটি, তারপর হচ্ছে ডিম, তারপর হচ্ছে নিচে হচ্ছে এই যে শাকসবজি, আর হচ্ছে এই যে এখানে দেখতে পাইতেছেন হচ্ছে ডিমের খোসাগুলো, ঠিক আছে। সব কিছু হচ্ছে দিয়ে দিয়ে আমি হচ্ছে সবগুলো মিক্স করে পরবর্তীতে হচ্ছে তারপরে তাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। তো এইভাবেই হচ্ছে আপনারা একদমই সহজ প্রকৃতিতে হচ্ছে আপনারা বাসায় হোমমেড এগ ফুড বানাতে পারেন, ঠিক আছে। কমার্শিয়াল এগ ফুডটা যে খারাপ বলবো এটা না, আমিও কমার্শিয়াল এগ ফুড ব্যবহার করি, কিন্তু ওটা সফট ফুডের ক্ষেত্রে। আমি যখন এগ ফুড পাখিদেরকে দিয়ে থাকি তখন হচ্ছে আমি হচ্ছে হোমমেড এগ ফুডটা সবসময় প্রেফার করি, এবং তারা যাতে আমি বলি যে সবসময় যাতে সবাই যাতে হোমমেড এগ ফুডটা যেটা হচ্ছে এইভাবে দেওয়া সিদ্ধ করে, যেটা আমি এইমাত্র তৈরি করে দেখালাম, ওরকমভাবে যাতে দেওয়া হয়, তাদের হচ্ছে কী হবে পাখির ভালো থাকবে, তাদের শরীর ভালো থাকবে এবং ডিম বাচ্চা ভালো করবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।